মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে একটি দোয়া যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে, সাথে সাথে আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। আল্লাহু আকবার। স্বয়ং নবীজি বলেছেন এই দোয়াটির কথা। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে মাত্র 7 বার এই দোয়াটি পাঠ করতে পারেন, সাথে সাথে আল্লাহর আরশ কাঁপতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতে থাকবে এবং আপনার দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সেই দোয়াটা একদম সহজে বলে দেব। আপনারা মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এই দোয়াটি পাঠ করবেন কিভাবে আমি বলে দেব এবং স্ক্রিনের মধ্যে বাংলাতে দোয়াটা লিখে দেব। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দেখে দেখে বাংলাতে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি খুবই শক্তিশালী দোয়া, খুবই পাওয়ারফুল দোয়া। একজন সাহাবী দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহর নবীজি কসম করে বলেছিলেন এই সাহাবী দোয়াটি যে পাঠ করেছে, এই দোয়া পাঠ করার পরে আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে। যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবে এবং মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। খুবই পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ এই দোয়াটি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে পাঠ করবেন। আমি বাংলাতে লিখে দেব ইনশাআল্লাহ। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দোয়াটি পড়ে আল্লাহর কাছে যদি বলতে পারেন, আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, অশান্তি, আল্লাহ তুমি আমার বিপদ আপদগুলো দূর করো। নবীজি বলেছেন সাথে সাথে আপনার বিপদ আপদগুলো আল্লাহ দূর করবে। নবীজি বলেছেন আপনি যদি এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, ধন সম্পদ চাইতে পারেন এবং বলতে পারেন, আল্লাহ গো আমি অভাব অনটনের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি, আল্লাহ আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও, আমার ঋণকে পরিশোধ করো, আমাকে রিজিক দাও, ধন সম্পদ দাও। নবীজি বলেছেন আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আমলটি কিভাবে করবেন শুনুন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন কখন শুনুন। তাহাজ্জুদের নামাজটা আপনি রাতের 2টার পর থেকে 2:30 বাজেও পড়তে পারেন, 3টা বাজেও 3:30 বাজেও পড়তে পারেন। রাতের 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজটা যে কোনো সময় পড়তে পারেন। রাতের 4টা মানে 3:30 পর্যন্ত অথবা ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবেন। 2টা 2:30 বাজেও পড়তে পারেন, 3টা 3:30 আপনি ফজরের আজানের আগ পর্যন্ত। এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, কে আছো গুনাহগার, কে আছো অভাব অনটনের মধ্যে, কার মনের আশা পূরণ হয় না, আমার কাছে চাও, যে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেব। এটা তাহাজ্জুদের নামাজের পরে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ।
তাহলে আপনি আমলটি কিভাবে করবেন শুনুন। ভোর রাতে, রাতের 2টার পর থেকে 2:30, 3টা, 3:30 অথবা ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যখনই আপনি পারেন, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম আপনি অজু করবেন, ভালোভাবে উত্তম রূপে অজু করবেন, ভালোভাবে অজু করবেন। অজুর শুরুতে আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন, তাহলে আল্লাহ অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে, মুছে যাবে, ছাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আপনার অজুটা পরিপূর্ণ হবে। বিসমিল্লাহ পাঠ না করলে আপনার অজুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি অজুটা ভালোভাবে করবেন। অজু করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, তাহলে আল্লাহ আপনার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি মৃত্যুর পরে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। ওযু করার পরে আপনি কালিমায়ে শাহাদাতরা এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। ওযু করার পরে কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি সর্বপ্রথম এই দোয়াটি পাঠ করবেন নামাজের জায়গায় দাঁড়িয়ে। যদি পারেন, না পারলে কোনো সমস্যা নাই, পারলে পড়বেন এই দোয়াটা, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি والأرض حنيفا وما أنا من المشركين। এভাবে আপনি পাঠ করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, তাহাজ্জুদের নামাজের নিয়তটা করবেন। আপনি তাহাজ্জুদের নামাজের নিয়তটা করবেন। এখন কিভাবে সেটা বলে দেব। আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয়? এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও এই আমলটি করতে পারেন, অথবা 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাত। নবীজি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ বেশিরভাগ পড়তেন। 12 রাকাতও পড়তে পারেন, কিন্তু 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনি যত রাকাত পারেন পড়বেন। যদি পারেন 8 রাকাত পড়বেন, না পারলে সমস্যা নাই, 2 রাকাত পড়েও আপনি আমলটি করতে পারেন। যত রাকাতই পড়েন আপনি 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজটা পড়বেন। অর্থাৎ 2 রাকাত নিয়ত করে সালাম ফিরিয়ে আবারও দাঁড়িয়ে আবারও নিয়ত করে 2 রাকাত পড়বেন। এভাবে যত রাকাত পড়েন আপনি 2 রাকাত করেই পড়বেন। আচ্ছা, তাহলে জানলেন তাহাজ্জুদের নামাজ যত রাকাত মন চায় পড়া যায়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনার ইচ্ছা। আপনি যত রাকাতই পড়েন 2 রাকাত করেই পড়তে হবে। আমি নিয়তটা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন, বাংলাতে করতে চাইলে বাংলাতে নিয়তটা করতে পারেন। আপনি তাহাজ্জুদের নামাজকে নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন, কোনো সমস্যা নেই, একটা বললেই চলে। যদি আরবিতে নিয়তটা করতে চান এইভাবে করবেন, শুনুন, বাংলাটাও বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি,
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা না জানেন কোনো সমস্যা নাই, বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, বাংলা নিয়তটা আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। আচ্ছা, এই নিয়তটা করার পরে আপনি কি পড়বেন এবং কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন শুনুন। মনে করেন নিয়তটা করলেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা করার পর প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আলাম তারা সূরা অথবা লিইলাফি কুরাইশ অথবা তাব্বাত ইয়াদা, যে কোনো একটা সূরা পড়লেই চলে। একটা সূরা পড়া আপনি রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়ার পরে রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াইয়া পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করে আবারও চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য এভাবে, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন অথবা যে কোনো একটা সূরা পড়বেন। পইরা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে আবারও প্রথমের মতো সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা আপনি একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ে আপনি বসছেন, বইসা আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়া সালাম ফেরাবেন। অন্যান্য নামাজে যেভাবে পড়েন এভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়লে ভালো। আপনি এভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও আমলটা করতে পারেন, অথবা আবার যদি দাঁড়িয়ে যান আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন, আবার এভাবে নিয়ত করে আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। মোট কথা 2 রাকাত বা 4 রাকাত 6 রাকাত যত রাকাতই পড়েন, আপনি আমলটি যখন করবেন, নামাজটা পড়ার পরে আমলটি করবেন। নামাজটা পড়ার পরে আপনি বসবেন, বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 7 বার এই ছোট নবীজির শেখানো দুরূদ শরীফটা পাঠ করবেন। আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করলে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে, পৌঁছে যাবে আল্লাহর কাছে। 7 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 70টা রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে, 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করবে এবং 70টা নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। আল্লাহু আকবার। আপনি 7 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন একটিবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে আপনি 7 বার পাঠ করবেন এই দুরূদ শরীফটি। 2 নম্বরে 7 বার আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করবে, 5টি পুরস্কার দান করবে ইস্তিগফার পাঠ করলে। 1 নম্বরে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে, নিষ্পাপ করে দিবে। 2 নম্বরে আপনার অভাবকে দূর করবে। 3 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দিবে। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্য আপনি 2 নম্বরে ইস্তিগফারের দোয়াটি 7 বার পাঠ করবেন। এতটুকু আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি 7 বার এই কালেমাটা পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 বার পড়ার পরে একবার আপনি পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আপনাকে এখন যে দোয়াটা স্ক্যানের মধ্যে লিখে দেব, এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন দেখে দেখে। শুধু কয়বার? একবার। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি দোয়াটাকে, আমি একবার পাঠ করছি, দেখে দেখে আপনি একবার পড়বেন দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি একবার পাঠ করবেন। তারপরে আপনি সর্বশেষ 5 নম্বরে আবারও 7 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা ওই দুরূদ শরীফটাও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও পড়তে পারেন, আপনার ইচ্ছা। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহকে আপনি ডাক দিবেন, এই নামটা বলে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে সবার জন্য, নবীজির জন্যও দোয়া করবেন, আল্লাহ যা কিছু আমল করেছে নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। এরপরে আপনার মা বাবা অথবা দাদা দাদি যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সবার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। তারপর আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। চোখের পানি যদি না আসে আপনি কান্নার ভান করে দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আপনার মনের যত কঠিন আশা আছে আল্লাহ পূরণ করবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। সঠিকভাবে আমলটি করতে পারলে নবীজির কথা কখনো মিস হয় না, বুলেট যেমন মিস হতে পারে না, ঠিক আপনার আমল করলে আমলও মিস হবে না। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে একবার হলেও আমিন লিখবেন। আপনারা যারা আমিন লিখবেন আমি বুঝতে পারবো আপনারা কথাগুলো শুনেছেন, এবং আপনাদের জন্য স্পেশাল আল্লাহর কাছে আমি দোয়াও করব যারা যারা আমিন লিখবেন, যে আল্লাহ তোমার বান্দা বান্দির অভাবকে দূর করো, মনের আশাকে পূরণ করো। যখনই কমেন্টসটা দেখব তখনই আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।